আপনারা যদি গরুর কালা ভুনা আর তার সাথে এক প্লেট খিচুড়ি খেতে চান, তাও আবার রিজনেবল প্রাইজে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা গিয়েছিলাম কুটুম বাড়িতে। তো আমার সাথে ছিল এনামুল দাদু, অনেকদিন পরে বাসায় আসছে। তো ভাবতেছিলাম কোথায় যাওয়া যায়। আমি আগে থেকেই প্ল্যান করে রাখছি যে এবার কুটুম বাড়িতে যাব, কারণ ফেসবুকে মানুষের ভিডিও দেখতে দেখতে আর ভালো লাগতেছিল না। তাই ভাবলাম যে ঘুরে আসি, যে কি আছে কুটুম বাড়িতে। আর হ্যাঁ, কুটুম বাড়ির লোকেশনটি হলো পাটুল 0 পয়েন্টের অপোজিটে, যা আপনারা অনেক মানুষের ভিডিওতে দেখছেন। তো আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। তো আমরা অলরেডি বিলের রাস্তায় ঢুকে পড়ছি। কি বলবো ভাই, যা একটা ফিল, আপনারা না আসলে বুঝতেই পারবেন না। চারিদিকে শুধু বাতাস আর বাতাস। আপনাদের মন ভালো না থাকলে এই জায়গায় আসতে পারেন। বিশ্বাস করেন, সত্যি কথা, মন ভালো হয়ে যাবে। এই ওয়েদার দেখেই মন ভালো হয়ে যাবে। এত সুন্দর ওয়েদার। আর আমরা বিকালে গিয়েছিলাম, তাই এত সুন্দর ওয়েদার পেয়েছি। তো দেখতে দেখতে আমার দাদু রকেটের গতিতে কুটুম বাড়ির সামনে নিয়ে চলে আসছে। তো আমরা এখানে নেমে কিছু ছবি তুলি। ছবি তোলার পরে আমরা ভিতরে চলে যাই। ভিতরে ডেকোরেশন যেমনই হোক, কিন্তু যে ভিউ, এই ভিউ কোটি টাকা দিয়েও কিনা যাবে না। দুই সাইডে পানি আর অফুরন্ত বাতাস তো আছেই। আর আপনারা এখানে না আসলে এই জায়গার ফিলটা বুঝতে পারবেন না। তো এই জায়গার ফিলটা বুঝতে হলে আপনাদেরকে এখানে একবার হলেও আসতে হবে। তো আমরা ঘোরাফেরার পরে আমরা খাবারের মেনু কার্ডটি দেখি। তো মেনু কার্ডটিতে আমরা যেটা খাবো সেটা ছিল না, কারণ আমরা খেতে গিয়েছিলাম গরুর কালা ভুনা আর খিচুড়ি। পরে এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বলল যে এটা নতুন, তাই এটা মেনু কার্ডে তোলা হয় নাই এখনো। তো আমরা অর্ডার দেওয়ার সাথে সাথে খাবারটা সার্ভ করে দিল। তো এদিক দিয়ে আমার দাদু গুনতেছিল যে কয়টা দিছে মাংস। এটা করে দিছে গণ? পাঁচটা দিছে। তুমি এই জায়গাতে এসে গুনতেছো কয়টা দিছে? পাঁচটার দাম কত করে, ওটা খাওয়া শেষে আমরা হিসাব করি। খাও, খায় দাদু একটা রিভিউ দাও। খায় একটা রিভিউ দাও। তুমি যদি শশা খায় রিভিউ দাও তাহলে হবি। খাবারের সবই ঠিকই ছিল, কিন্তু কিছু কিছু রাইস ফুটে নাই। তো আপনারা আমার দাদুর মুখে থেকে শুনে নেন। খাবারের সবকিছু ঠিক ছিল, টেস্টও মোটামুটি ভালো ছিল, কিন্তু রাইসটার চাউল একটা ফুটছে, একটা ফুটেনি। মানে কিছুটার বয়স হয়েছে, কিছুটার বয়স হয়নি আর কি। এই হচ্ছে অবস্থা। বাকিটা এখন খাওয়ার পর রিভিউ দিচ্ছি। তো আমরা ফুড ব্লগার না যে আমরা ভালো করে রিভিউ দিতে পারবো। তো যতটুকুই পারছি বলছি আপনাদেরকে। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছি, আমাদের কাছে এক প্লেট 180 টাকা করে রাখছিল, আর এটার প্রাইস 180 টাকা করেই ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ। পরবর্তী কোনো ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।